সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয় 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল বিষয় সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। 7 নম্বর মডেল সেটটি দেখো। প্রথমে কী আছে? একে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে দেখো এক দাগের প্রশ্ন আছে, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান সি, স্মৃতিশক্তি। 2 নম্বর প্রশ্ন দেখো, অক্সানোমিটারের বৃদ্ধির স্কেলটি অংশাঙ্কিত থাকে। সঠিক উত্তর হবে মাইক্রোমিটার। আচ্ছা 3 দাগে দেখো, রক্তে অবস্থিত প্রোটিন হলো। সঠিক উত্তর হবে গ্লোবিউলিন। পরবর্তী প্রশ্ন অপশান এ। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা তোমরা একটু দেখে নাও, অপশান বি। 5 দাগের কী আছে? লোহার আকরিক হলো। সঠিক উত্তর হবে হিমাটাইট। তোমাদের 6 নম্বর মডেল স্কুলে আমি একটা এখানে আগে ছিল, আমি তোমাদের দেখিয়ে দিই উত্তরটা। এটা উত্তর হবে হিমাটাইট। হ্যাঁ, হেমানা, এটা উত্তর হবে হিমাটাইট। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে? মানব হৃৎপিণ্ডের কপাটিকের সংখ্যা। সঠিক উত্তর হবে অপশান সি, 4টি। পরবর্তী প্রশ্ন দেখো, জলের গভীরতা বাড়লে। সঠিক উত্তর হবে অপশান ডি, সব দিকে জলের চাপ বাড়বে। অপশান ডি। তারপরে 2 দাগের প্রশ্ন দেখো কী আছে? নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে আছে 1 দাগের ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ম্যাগমা ও লাভার পার্থক্য। আর তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে, বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও, আরও 2টি পয়েন্ট আছে উপরে, পেজ নম্বরটাও দেখে নাও, 126 ও 127। তাছাড়া প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 2 দাগের 2টি সবুজ জ্বালানির উদাহরণ দাও। উত্তরটা হবে সৌরশক্তি ও বায়ুশক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি? উত্তর হবে পেরিকার্ডিয়াম। তারপরে দেখো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য হবে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ভরের একক হবে কিলোগ্রাম। পরেটা দেখো খাদ্য পিরামিড কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। খাদ্য পিরামিড কী বলেছে? যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। তাহলে উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন হবে 6 দাগের শক্তির রূপান্তর উল্লেখ করো। মেঘের গর্জনে কাচের জানালা ভেঙে গেল। এটা উত্তর হবে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। পরবর্তী দেখো কী আছে? 7 দাগের 2টি শ্বাসরঞ্জক পদার্থের নাম লেখো। উত্তর হবে হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের। আচ্ছা 7 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। উত্তরটা দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি মুখে বললাম না উত্তরটি, তোমরা একটু দেখে নাও। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তোমাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। তোমাদের পাঠ্যপুস্তকে এই উত্তরটি 103 পেজে পেয়ে যাবে। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 9 দাগের বস্তুর জাড্য ধর্ম বলতে কী বোঝায়? উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, কেননা জায়গাটা ছোট। তোমাদের উত্তরটা একটু বলে দিচ্ছি, একটু শুনিও। উত্তরটা আছে, বস্তুর যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখে বা রাখার চেষ্টা করে তাকে বলে বস্তুর জাড্য ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের কী আছে?
পালমোনারি কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটা আবার ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির মাঝে। ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির মাঝে। পরবর্তী দেখো 3 দাগের কী আছে? নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আচ্ছা, একে আছে কি চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা দেখো, তোমরা পয়েন্ট দিয়ে দেখো। চিরাচরিত শক্তির সুন্দর করে প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে পরিবেশ দূষণের ভূমিকা পয়েন্ট দিয়ে লিখবে, তারপরে দেবে ব্যবহার, তারপরে দেবে উদাহরণ। এর মধ্যে উত্তরটা তোমরা পেয়ে যাবে, পার্থক্যের মধ্যে এটা পেয়ে যাবে। আর যদি বলে অচিরাচরিত শক্তি, তাহলে এটা এরকম পয়েন্ট করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? বি দাগের আগ্নেয় শিলা, পাললিক শিলা ও পরিবর্তিত শিলার মধ্যে 4টি পার্থক্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 6ষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। সিস্টোল কি? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল বলে, আর ডায়াস্টোল কি? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। সুন্দর করে দেখো, উত্তরটি দেওয়া আছে, দেখে নাও। এছাড়াও তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করো ভিডিওটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? বিদেকের মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শব্দ ছকের মাধ্যমে দেখাও। প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখে নাও। সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? পরবর্তী অর্থাৎ 7 নম্বর স্কুলের শেষ প্রশ্ন 2 দাগে আছে। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখে নাও। এছাড়া তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।